হ্যালো টোনাটুনির দিনকালের বন্ধুগণ, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে যে সমুদ্র সৈকতটি দেখতে পাচ্ছেন সেটি কোথাকার সমুদ্র সৈকত তা ভাবতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন। পাখির চোখে আশেপাশে টিনের চালাযুক্ত ছোট দোকানগুলোর মাঝে যে সুন্দর ঘরটি দেখতে পাচ্ছেন সেটি মূলত কুয়াকাটার রাখাইনদের বৌদ্ধ মন্দির। আর বৌদ্ধ মন্দিরের সামনে নীল চালাযুক্ত যে ঘরটি রয়েছে সেই ঘরে অবস্থানরত ঐতিহাসিক বস্তুটি নিয়েই আজকে আমাদের এই ভিডিওটি তৈরি করা। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পূর্ব দক্ষিণ দিক বরাবর মিনিট 5 পায়ে হাঁটা পথে আমরা সমুদ্র তটে জেগে ওঠা ঐতিহাসিক প্রাচীন সমুদ্রগামী ছোট্ট পালতোলা জাহাজ দেখতে পৌঁছে গেলাম। এখানে কোনো প্রবেশ মূল্যের প্রয়োজন হয় না, তাই আমরা বিনা বাধায় ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ মাত্রই চোখের সামনে কাঠের তৈরি এই জাহাজটির সম্মুখ প্রান্ত দেখতে পেলাম, তবে এর পশ্চাৎ প্রান্ত আমাদের দৃষ্টিসীমার বাইরে ছিল। এবার আসি জাহাজটির ইতিহাস নিয়ে। 2012 সালের জুন মাসে পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় অবস্থিত কুয়াকাটার হোসেনপাড়া মৌজাস্থ ঝাউবাগান ঘেরা সমুদ্র তটে জেগে ওঠা এই প্রাচীন নিদর্শন সম্পর্কে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয় ও খুলনা আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের একটি টিমের খনন কার্যের ফলে এই প্রাচীন নিদর্শনের ভেতর থেকে বেরিয়ে এসেছে লোহা ও তামার তৈরি বড় ও ছোট পেরেক, নারিকেলের মালাই, নারিকেলের ছোবড়া দিয়ে তৈরি রশি, ভাঙা মৃৎ পাত্রের টুকরো, লোহা বা দস্তার তৈরি ব্যালাস্ট, প্রচুর ধানের বহিরাবন বা চিটা, পাটের তৈরি ছালার নিদর্শন, পাটকাঠি, মাদুরের অবশেষ, শিকল ও তামার পাত, যার মধ্যে বেশ কিছু নিদর্শন বর্তমানে বরিশাল বিভাগীয় জাদুঘরে প্রদর্শিত রয়েছে। এছাড়া এতে দুটো মাস্তুলের নিদর্শনও পাওয়া যায়। এত বিবরণ শুনে বোঝাই যাচ্ছে যে এটা কোনো বাণিজ্যিক জাহাজই হবে। স্থানীয়দের কারো কারো মতে এটি তাই সাধু সওদাগর অথবা চাঁদ সওদাগর নামে এক ধান চালের সওদাগরের ব্যবহৃত জাহাজ। ছোট্ট পালতোলা জাহাজ, কেউ কেউ বলে সাধু সওদাগরের, কেউ বলে চাঁদ সওদাগরের। এটা স্মৃতিস্বরূপ রাখা হয়েছে। কত ফুট লম্বা? 72 ফুট লম্বা, 24 ফুট চওড়া, 10 ফুট 6 ইঞ্চি হাইট, 90 টন ওজন, ছোট্ট পালতোলা জাহাজ। আবার কেউ কেউ মন্তব্য করছেন এটি পর্তুগিজদের ব্যবহৃত জাহাজ, তবে স্থানীয়ভাবে একে সোনার নৌকা বলা হয়। সম্ভবত বহিরাবন তামার পাতে মোড়ানো ছিল বলে এমন নামকরণ। প্রত্নতাত্ত্বিকরা নিদর্শনটি রাখাইনদের তৈরি ও ব্যবহৃত 200 বছর আগের 19 শতকের প্রথম দিকের ছোট জাহাজ বলে মনে করেন। প্রাচীনে পালতোলা জাহাজটি লম্বায় 72 ফুট, চওড়ায় 24 ফুট এবং উচ্চতায় 10.6 ফুট। ভেজা অবস্থায় জাহাজটির আনুমানিক ওজন 90 টন নির্ধারণ করা হয়েছে। অধিকাংশ প্রত্যক্ষদর্শীদের মতে এটি নির্মাণে ব্যবহৃত হয়েছে গর্জন অথবা শাল কাঠ। নৌকা বিশেষজ্ঞ ইভাস মারে এর মতে ওক গাছের কাঠ হতে এই নিদর্শনটি নির্মিত। পরবর্তীতে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম এর রসায়নগারে পরীক্ষার মাধ্যমে নৌকাটি জারুল কাঠের তৈরি বলে প্রমাণিত হয়েছে। তবে বর্তমানে সংরক্ষণের উদ্দেশ্যে বাইরে থেকে কিছু নতুন কাঠ যুক্ত করা হয়েছে। আমরা এই মুহূর্তে চলে এসেছি 200 বছরের পুরাতন নৌকার কাছে। এই নৌকাটা অর্থাৎ আমাদের পিছনে যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এই নৌকাটা এক সময় আমাদের এই বঙ্গোপসাগরে দাপিয়ে চলে বেড়াতো। আমি ভুল বলেছি, এটা আসলে নৌকা না, জাহাজ, তাই তো? পালতোলা জাহাজ, তৎকালীন সময়ের পালতোলা জাহাজ হচ্ছে এটি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে কিছু অংশে মেরামত করা হয়েছে, এই অংশগুলোতে হচ্ছে নতুন কাঠ সংযোজন করা হয়েছে। এই নৌকাটার ওজন 90 টন এবং প্রায় 72 ফুট লম্বা। এবং ভিতরের যে কাঠগুলো অলরেডি আপনারা ভিডিওতে দেখেছেন, ভিতরের কাঠগুলো দেখলে বুঝতে পারছেন যে কত পুরাতন কাঠ এগুলো এবং কতটা মজবুত হলে 200 বছর পরে এসেও এখন এই কাঠগুলো এরকমভাবে স্থায়িত্বে লাভ করতে পারে। এতক্ষণ ধরে যে এত তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম তা এখানে রাখা এই বোর্ডের মাধ্যমে সম্ভব হয়েছে। পরিদর্শন শেষে এখানে মন্তব্য লিখে রেখে যাওয়ার ব্যবস্থা রয়েছে। আমাদের প্রতিনিধি হয়ে আমি তাই মন্তব্য লিখতে বসে পড়লাম। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদেরকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে টোনাটুনি দিনকালের সাথে থাকার অনুরোধ রইল।